হ্যালো সবাইকে। তো সবারই এত বিয়ের ইনভিটেশন, এই গোটা বিয়ের সিজনে বোধহয় কারোর বাদ বাকি নেই ইনভিটেশন পেতে, একমাত্র আমি বাদ দিয়ে। মানে কারোর মানতে অসুবিধা হচ্ছে কিনা জানি না, আমার মানতে খুবই অসুবিধা হচ্ছে যে আমার একটাও ইনভিটেশন নেই। মানে এগুলো আমার সাথেই হয়। আমি যাদের ইনভিটেশন আছে তাদেরকে সাজাতে যাচ্ছি, কাউকে শাড়ি পরাচ্ছি, কাউকে চুল বেঁধে দিচ্ছি, তারা বিয়েবাড়ির নেমন্তন্ন খেতে যাবে, আর আমি নিজে সাজতে পারছি না, আমার কোথাও কোনো ইনভিটেশন নেই। তারা আবার এসে বলছে মেনু কার্ড দেখে যে এই খেয়েছি, মানে সেটাও শুনতে হচ্ছে। আর আমি কোথাও সেজেগুজে যেতে পারছি না, কোথাও খেতেও পারছি না, কোথাও কোনো ইনভিটেশন নেই। তো মনেও হয় না সারা বছরে একটা ইনভিটেশন পাবো বলে। মানে এত বড় একটা সিজন এখনো কন্টিনিউ বিয়ে হয়ে যাচ্ছে, একটা কেউ নেমন্তন্ন করার নেই। মানে কি বলবো। তো তোমরা আমার একটা ভিডিওতে দেখেছো আমি আমার বান্ধবীকে সাজিয়েছিলাম, তো ওটা দিয়ে স্টার্ট হয়েছিল আমার সাজানো। হ্যাঁ আমি জানি আমি না ভালো সাজতে পারি আর না সাজাতে পারি, কিন্তু ওদের ভালো লাগে আর আমারও সাজাতে ভালো লাগে, তাই ওরা বললে আমি এক বাক্যেই রাজি হয়ে যাই। আর এই বোন তো বোধহয় 10 দিন ধরে বিয়ের নেমন্তন্ন খাচ্ছিল। তো যাই হোক, ওর শাড়িটা আমি পরিয়েছি আর চুলটা আমি স্ট্রেটনার দিয়ে কার্ল করার চেষ্টা করছিলাম আমার অপটু হাতে। তো যাই হোক, আর সেকেন্ড দিন ওকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম, নর্মাল পরেছিল। আর এই যে ফুল, আর মাসিকে শাড়ি পরিয়েছিলাম, শাড়িটা আমি পরিয়েছি, মাসি ভালো হয়েছে কিনা, পছন্দ হয়েছে কিনা। আর চুলটা আমি বেঁধে দিয়েছিলাম। আর মেকআপের এই দায়িত্ব যে ছিল ও এই নাইটি পরে নাইটি বসে পরে আছে। বসে আছেন, তো ওকে দেখাতে না করছিল। আর এই হচ্ছে আমার সুন্দরী বৌদি। বৌদির একটু দাঁড়ানোর সময় ছিল না। তো কি তোমরা আমার দুঃখটা কি বুঝতে পারলে? যারা সাজতে ভালোবাসে, যারা একটু ছবি টবি তুলতে ভালোবাসে, তারা ছাড়া এই দুঃখটা আর কেউ বুঝতে পারবেও না। যাদের ইনভিটেশন আছে তারা তো বুঝতে পারবেই না, একমাত্র যাদের নিমন্ত্রণ নেই তারাই বুঝতে পারবে। কি আর করা যাবে, এই দুঃখ নিয়েই থাকতে হবে। তো চলো, বাই, দেখা হবে অন্য ভিডিওতে।